আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঈশান আর আয়ুষকে ডেকে দাও তো, আর হ্যাঁ রাতুলকেও এক্ষুনি। দেবী মা জল চাই না। ঠাকুর তুমি বাবাকে সুস্থ রেখো, খন্টু যেন পড়াশোনা করে অনেক বড় হয়। দেবী মা, বড় সাহেব, ঈশান সাহেবকে তুমি খুব ভালো রেখো ঠাকুর, খুব ভালো রেখো। আমার আয়ুষের রক্ষা কবচ যেই হোক, তুমি তাকে আশীর্বাদ করো ঠাকুর। যে মেয়ে নিজের প্রাণের পরোয়া না করে আমার ছেলেকে রক্ষা করবে, তুমি তাকে রক্ষা করো ঠাকুর, তুমি তাকে রক্ষা করো। কুসুম। কুসুম? কি বলছো? আয়ুষ যতবার বিপদে পড়েছে, এই পরিবার যতবার বিপদে পড়েছে, ও বিপদের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে আর প্রত্যেকবার জিতেছে। তুমি তো দেখেইছো যে এই পরিবারকে কুসুম কিভাবে আগলে রেখেছে। ঠাকুর তুমি দেখো, ছোট সাহেবকে যেন কোনো বিপদ ছুঁতেও না পারে। ওনার কপালে যদি কোনো বিপদ লেখা থাকে তাহলে সেটা তুমি আমাকে দাও ঠাকুর। দেখো আমি যেন ছোট সাহেবের ঢাল হয়ে দাঁড়াতে পারি। বাবা কত দেরি হয়ে গেল। এই রে কত দেরি হয়ে গেল, অফিসে যেতে হবে তো। দেবী মা তো অফিসে যাবেন, আমাকে কাজে যেতে হবে। ঈশান আর আয়ুষ দুই ভাই মিলে যদি জানতে পারে যে শুটের দিন প্ল্যানটা আমি করেছিলাম, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বলি না ম্যাডাম, সরি, আমি আপনাকে দেখতে পাইনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোমার চোখ না বোতাম, হ্যাঁ? এটা না তোমার বাবার বাড়ি না যে তুমি যেখানে ইচ্ছা লাফিয়ে বেড়াবে। আরে কি হয়েছে, এই মেয়েটা আবার কি করেছে গো? হ্যাঁ আসলে আমি ওনাকে দেখতে পাইনি, ওনার সাথে ধাক্কা লেগে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার ফোন তুলে দিচ্ছি। কুসুম ফোনে কিছু দেখে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সাহস কি করে হয় তোমার আমার ফোনে নজর দেওয়ার? আমি তো কিছুই দেখিনি। চেষ্টা তো তুমি সেটাই করছিলে। এই হচ্ছে কাজের লোকগুলোর একটা বাজে স্বভাব, খালি এদিকে ওদিকে নজর দিয়ে বেড়াবে, তারপর কথাগুলোকে সব রটিয়ে বেড়াবে। এই দেবরি না, জানো আমি না শঙ্কর দাকেও দেখেছি, জানো দিদির ফোনে উকি ঝুঁকি মারতে। কি জানি কি দেখে। ছোট ম্যাডাম, ভুলটা আমার জন্য দেবলীনা ম্যাডামের ফোনটা পড়ে গেছে। এতে আমার বাবাকে টেনে আনার কি কারণ? আমার সম্পর্কে যা বলার বলুন, আমি শুনব, কিন্তু বাবার সম্পর্কে না। আরে গরিব মেয়ের হাতে ঘা লেগেছে। হাতে ঘা লাগেনি দেবলীনা ম্যাডাম, এটা আত্মসম্মান। আর আত্মসম্মান বড় লোক বা গরিব দেখে আসে না, আসে ভেতর থেকে।
আমরা গরিব, কিন্তু আত্মসম্মান আমাদেরও আছে। আর তাতে যদি কেউ আঘাত করে তাহলে আমি চুপ থাকবো না। বাপ রে বাপ, তখন থেকে তুমি লেকচার দিয়েই যাচ্ছ। বলি তোমার কাজটা কি এ বাড়িতে? হ্যাঁ, হেসেলটা সামলানো তো, যাও না সেটা করো না। দূর হয় না এখান থেকে বাবা। উফ, সহ্য একদম। অনেক আত্মসম্মান বোধ না তোমার কুসুম? আজকে দেখো কিভাবে তোমার এই আত্মসম্মান আমি পায়ের নিচে ফেলে রগড়াই। তুমি পারো দেবো না, সারা দিন শুধু কাজের লোকের পেছনে ঘুরে যাচ্ছ। বলে আমাদের নিয়ে কিছু ভাবলে আমরা কিভাবে বাঁচবো সেটা ভেবেছো কি? সেটা আমার অলরেডি ভাবা হয়ে গেছে, আর আমার প্ল্যানও সেট। দাদা, কুসুমের বিয়ে উপলক্ষেও গ্রাম থেকে যেসব গেস্টরা আসবেন ওনাদের থাকার জন্য বৌদি আমাকে বেস্ট হোটেলটায় বন্দোবস্ত করতে বলেছে। তো আমি কথা বলে জানাচ্ছি। ঠিক আছে, আমি কারো ইচ্ছের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু ওরা তো গ্রামের লোক, হোটেলে থাকতে কি ওরা কমফোর্টেবল ফিল করবে? ওনাদের অভ্যেস নেই বলছো? হ্যাঁ, সেটা তো একটা কারণ বটেই। আর তাছাড়া কুসুম তো ওদের গ্রামের মেয়ে, তো নিজের গ্রামের মেয়ের বিয়েতে ওদের কি হোটেলে থাকতে ভালো লাগবে? ঠিক বলেছো। আমি বরং ইন্দ্রাণী আর শঙ্করের সঙ্গে কথা বলবো যে আমাদের আউট হাউসে যে গেস্ট রুম গুলো আছে সেখানেই ওদের থাকার ব্যবস্থা করবো ভাবছি। ইস, আচ্ছা দিদিটা কি করছে বলো তো? এটা কি ধর্মশালা খুলেছে নাকি? যাকে পাচ্ছে তাকে বাড়িতে ঢোকাচ্ছে গো। ওদিকে অনাথ ছেলে, গরিবের গেঁয়ো মেয়ে, এদের পুরো 14 গোষ্ঠী এসে বাড়িটা পুরো ভরিয়ে তুলবে। ছি, 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 ছি। আমি একটা কাজ করবো জানো তো, ওই যে সামনের বস্তিটা আছে, বস্তি থেকে 2-4টাকে ধরে নিয়ে আসবো। না, ভিড় বাড়াতে হবে তো, ভিড় না বাড়ালে তো বিয়ে বাড়ি বলে মনেই হবে না। আমি বস্তি থেকে নিয়ে আসবো। তুমি আসছো? হ্যাঁ, আর কিছু করবে তো তুমি? আরে বাবা, যেটা করার সেটা তো আমি অলরেডি করে দিয়েছি। এইসব আলোচনা তো কিছুক্ষণের আন্টি, আসল ধামাকা তো কিছুক্ষণের মধ্যে হবেই। দীপালি, ভাবছি যে এই তো ইন্দ্রাণীও এসে গেছে। হ্যাঁ ম্যাডাম। ঈশান আর আয়ুষকে ডেকে দাও তো। আর হ্যাঁ, রাতুলকেও এক্ষুনি। দেবে মা জল? চাই না। দেখেছো, যেই মেয়ের এত সুনাম করে ইন্দ্রাণী আন্টি, তার হাত থেকে নাকি জলও নিতে চাইছে না। হ্যাঁ দেখো, আর কত কি বদলাতে থাকে। ঠিক আছে, তাহলে একটু দেখি না হয়। কুসুম বলছি, দিদি তো জলটা খেলো না, আমাকে একটু জল দেবে গো, আমার খুব তেষ্টা পেয়েছে। তোমার দেবী মা তোমার হাত থেকে জল কেন গ্রহণ করলেন না জানো? কারণ ইন্দ্রাণী আন্টি তোমাদের বিয়ের ভিডিওটা দেখে ফেলেছে।